এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে আপনাদের ওয়াদা করেছিলেন যে এই তিস্তা পারে মানুষের যে বাঁচাও তিস্তা সেই দুঃখ দুর্দশা আমরা ঘুচাবই। সেইটাই বাস্তবায়নের টানে আজি আমরা আসিছি তোমার এই ঠেনা। ঠিক আছে, কেমনে করলে হবে, কোথায় কোথায় আমরা কি করব, আমরা সেখানে বিশেষজ্ঞ টিম আনছি। আমরা ইতিমধ্যে দেশের বাইরে যেসব দেশে এই রকম বড় বড় নদী রক্ষা করার জন্য পরিকল্পনা করে, অ্যাসেসমেন্ট করে, সেই রকম বিজ্ঞানী জ্ঞানীগুলির সঙ্গে আমরা কথাবার্তা বলছি এবং তাদের সঙ্গে সেমিনার করছি। কারণ আমরা চাই এই তিস্তার পারে স্থায়ী একটা সমাধান। আজকে আমাদের মোটামুটি আপনাদের জল্পনা কল্পনা সমস্ত শেষ, এখন শুরু হয়েছে কার্যক্রম। বুঝা পাইছেন? এই অল্প দিনের মধ্যে খবর পাবেন আমাদের যে কোনো কাজ শুরুর আগে একনেক আছে, ওই একনেকে পাস হয়ে যায় ইনশাআল্লাহ। এই বছরের মধ্যে আমরা একনেকে পাস করাবো এবং এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃশ্যমান আপনারা দেখতে পারবেন। এবং আমি এও আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী যে নির্দেশনা আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় দিছে, খালি মিথ্যায় না সময় দেন কেন বুঝছেন? দেখিবেন এইখানে কিভাবে পানি সংরক্ষণ করতে হয়, কিভাবে বর্ষা মৌসুমে এই জমি জায়গা সেচ দিতে হয়, কিভাবে ভাঙন রোধ করতে হয় এবং প্রয়োজনে আরো ব্যারাজ তৈরি করা হয়, সমস্ত কিছু আমাদের পরিকল্পনা চিন্তা শেষ এবং আমরা আমাদের সরকারের আমাদের ফান্ডিং এর মধ্যে এটা করে ফেলবো, সেটাও আমরা ইতিমধ্যে প্রস্তুত।